সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে সহিংসতা এবং মেরুকরণ উদ্বেগজনক হারে বেড়েছে। এই সহিংসতা এখন তরুণ রাজনীতিকদের জীবনও কেড়ে নিচ্ছে, যেখানে জনপ্রিয় মার্কিন তরুণ রাজনীতিক এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। মাত্র ২৬ বছর বয়সে রাজনীতিতে আসা চার্লি কার্ক ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় মঞ্চে নিহত হন। তিনি শ্রোতাদের উদ্দেশ্যে একটি টুপি ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই গুলির শব্দ শোনা যায় এবং তিনি চেয়ার থেকে পড়ে যান। এই ঘটনাটি পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং যুক্তরাষ্ট্রে এক বড় ধরনের আতঙ্কের সৃষ্টি করেছে। এই হত্যাকাণ্ডের পরপরই ইউটা গভর্নর এই ঘটনাকে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। যদিও হামলাকারীর সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে এটি স্পষ্ট যে এই হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল। চার্লি কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন টার্নিং পয়েন্ট ইউএসএ এর অন্যতম প্রতিষ্ঠাতা। এই সংগঠনটি সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে ডোনাল্ড ট্রাম্পকে সহযোগিতা করেছিল। তার এই হত্যাকাণ্ড প্রমাণ করে যে রাজনৈতিক বিভাজন এখন কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু চার্লি কার্কের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক শোক বার্তায় কার্ককে মহান ও কিংবদন্তি হিসেবে অভিহিত করে বলেন যে আমেরিকার যুব সমাজকে বোঝার ক্ষমতা তার চেয়ে বেশি আর কারো ছিল না। এটি প্রমাণ করে যে কার্ক কেবল একজন রাজনীতিক ছিলেন না, বরং তিনি তরুণ প্রজন্মের কাছে এক জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যক্তিত্বের উপর হামলা উদ্বেগজনক হারে বেড়েছে এবং চার্লি কার্কের হত্যাকাণ্ড সেই ধারাবাহিকতারই সর্বশেষ ঘটনা। এটি প্রমাণ করে যে রাজনৈতিক মতপার্থক্য এখন আর কেবল বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি শারীরিক সহিংসতা এবং হত্যাকাণ্ডে পরিণত হয়েছে। এই ঘটনাটি কেবল একটি হত্যাকাণ্ড নয়, বরং এটি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতির এক বড় ধরনের সংকট। যদি একজন তরুণ রাজনীতিককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়, তাহলে তা দেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দেয়। এই ঘটনাটি রাজনৈতিক দলগুলোকে এবং নাগরিকদের নিজেদের মতপার্থক্য শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য একটি বড় ধরনের সতর্কবার্তা দেয়। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।